আমাদের অতিথিবৃন্দ সবাই প্রথমে যারা প্রদীপ প্রজ্বলন এবং পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে মন্ডল সদর গ্রামীণ জেলা ত্রিপুরা প্রদেশ বিজেপি সুজলা সুফলা মালায়া শীতল সবাই করতালির মাধ্যমে আমাদের মন্ডল দাঁড়িয়ে আছেন, ওনাদের কাছে অনুরোধ সামনে করবেন একটু, কারণ আজকের আমাদের দ্বীপ ওরা হচ্ছে খালি দঙ্গ ওরা আসুক মানো আর তিনি যে প্রোগ্রাম যে ফুল বরফ নুগৈ তিনি সাকসেস মানে কোথাও খুবই আনন্দিত আশা করি তিনি মন্ডল জিন্দাবাদ। তাদের ফুল এখন আমাদের ফুলের তোলার মাধ্যমে আমাদের বন্দে মাতরম ভারত মাতা কি জয় বরং বুঝির ওই সিনি এডিসিনো সিনি ইয়াগো প্রশাসন চালনা বই সিং ক্ষমতা মাতবো নাই আবনি বাগৈ সিনি এডিসি এরিয়া যারা তংনাই রংনা আং সাকলাयो ফাইদি जों बुनि केसेन तंगिया आगिबो तंगिया ताबो तंगिया फाइनि दिनबो जों बुनि केसेन तंगलाक आबनि बागै भारतीय जनता पार्टी जे साइ कालांगमानि कब आबो कोन दिनो विफल नंगलाक आबो सफल नंगनाय आबनि बागै তিনি যারা এডিসি আমছে তংনার তিনি যারা গ্রাম পঞ্চায়েত আমছে তংনার বংন তিনি প্রধান তঙ্গ মেম্বার তঙ্গ জেলা সমিতি তঙ্গ ব্লক চেয়ারম্যান তঙ্গ যত কিছু তঙ্গ তিনি যারা এডিসি এরিয়া তংনার যারা তংনার পঞ্চায়েত চিনি বডি গরৈ চিনি ইলেকশন ইয়াকো পঞ্চায়েত বডি গরৈ চিনি এডিসি বো কোনো যেভাবে তিনি ত্রিপুরা মথার যেভাবে লুটপাট খাই দङ হ্যাঁ যেভাবে লুটপাট খাই তিনি বর্ণ সিকিরি সকর খাই মানে অবন সুনতাই কিরিনাবো কগিয়া বুস্টাং দিন 2026 সরকার নিশ্চিন্তভাবে जों সরকারা ফাইনাই আবনি বাগৈ যত মিলিওই जों সাউমা খাইনাই নিজের জীবন এবং আদর্শকে নিয়ে উনি চলতেন। এই দেশের জন্য উনার যে দূরদর্শিতা এবং মানব কল্যাণের জন্য যে উনার দূরদর্শিতা, কিভাবে মানব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এই ভারতবর্ষকে কিভাবে আরো শক্তিশালী ভারত করা যায় ছাত্র জীবন থেকে চিন্তা করো। আমাদের এখন বর্তমান যুগে যারা যুবক বা ছাত্ররা খুবই কম দেশ নিয়ে সবাই চিন্তা করে কি আমার ভবিষ্যৎ কি হবে, অনেকে মোবাইল গেমে ব্যস্ত থাকে। প্রকৃতভাবে দেশের জন্য বা রাষ্ট্রের জন্য বা নিজের মানব সেবার জন্য কিন্তু ম্যাক্সিমাম আমাদের মানুষ সেরকম ভাবে এগিয়ে আসে না। আমার কথা কি বাস্তব? হ্যাঁ, তো অটল বিহারী বাজপেয়ীজি ছাত্র জীবন থেকেই নিজের দেশ এবং মানব সেবার জন্য সবসময় নিজেকে কিন্তু নিয়োজিত রেখেছেন বাল্য মানে ছাত্র জীবন থেকে। তারপর আস্তে আস্তে উনি যখন কলেজ বিশ্ববিদ্যালয় যখন উনি পড়াশোনা করেন, তারপর আস্তে আস্তে কিন্তু উনি রাজনৈতিক দিকে, রাজনীতি হচ্ছে ওনার কাছে একটা দেশ এবং মানব সেবার একটা পবিত্র মাধ্যম। অনেকে রাজনীতি করে ক্ষমতা দখলের জন্য, নিজের স্বার্থের জন্য, অনেক এরকম রাজনৈতিক দল ভারতবর্ষে আছেন বা গেছেন, কিন্তু অটল বিহারী বাজপেয়ীর একটাই কথা যে রাজনৈতিক হবে, পলিটিক্যাল হবে, ক্ষমতা দখল জন্য লড়াই হবে, কিন্তু
মানুষের সেবার জন্য, দেশের জন্য নিজেকে অস্থির, ওনার নাম যেমন অটল, সেই রকমই কিন্তু ওনার ডিসিশন একদম অটুট, মানে অটল। তো এইরকম ভাবে তিনি কিন্তু নিজেকে প্রতিষ্ঠা করেন। তারপরে আমরা আমাদের ভারতবর্ষের জন্য পাকিস্তান হোক বা সারা বিশ্বকে কিভাবে জবাব দিয়েছেন। উনি যেমন বন্ধুত্ব রাখতে পারে, সেরকমই কিন্তু উনি শত্রুকে উনি কিন্তু কোনো সময় হার মানে না। অটল বিহারী বাজপেয়ীজি, আপনারা দেখেছেন এই যে পারমাণবিক যে উনি প্রধানমন্ত্রী থাকাকালীন, আপনারা সবাই জানেন তৎকালীন আমাদের ভারতবর্ষে কিন্তু সেরকম একটা পারমাণবিক বোমা নেই। তখনই কিন্তু আমাদের অটল বিহারী বাজপেয়ীর সময় এই পারমাণবিক মিসাইল তৈরি হয়। তার জন্য কিন্তু তাকে আমরা অনেকে নামও দিয়েছি পারমাণবিক মিসাইল ম্যান কইয়া। তো শত্রুকে উনি কোনো সময় ভয় পায় না। এবং পাকিস্তানের সঙ্গে আমাদের ভারতবর্ষের মধ্যে যখন শত্রুতামি চলছিল, তখনই কিন্তু এই যে লাহোর বাস যাত্রার মাধ্যমে উনি কিন্তু বিশ্বকে শান্তির বার্তা দিয়েছেন। যে পাকিস্তানের মতন লাহোর যাত্রা নিজে গিয়ে ওইখানে তিনি প্রায় ভারতকে, বিশ্বকে কিভাবে শান্তি দেওয়া যায় মেসেজ দিয়েছেন। তারপরে আমাদের এই যে একটু আগে গোরামদা বলেছিলেন যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, উনি চেয়েছিলেন সমাজের অন্তিম ব্যক্তির বাড়ি বা গ্রাম পর্যন্ত কিভাবে এই প্রধানমন্ত্রী সড়ক আবাস যোজনাকে পৌঁছানো যায়। এখন আপনারা দেখবেন বর্তমানে এই যে আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার ঠিক অটলজির যে চিন্তাধারা, অটলজির যে লক্ষ্য, সেটাকে নিয়ে কিন্তু আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও কাজ করে যাচ্ছেন। এবং আমাদের ভারতবর্ষকে কিভাবে 2047-এর মধ্যে এক ভারত, বিকশিত ভারত কিভাবে গঠন করা যায় তার লক্ষ্য নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছেন। এখন দেখবেন বর্তমানে রাস্তা নেই। এই যে একটা পরিকল্পনা সমাজের অন্তিম ব্যক্তির কাছে যে রাস্তাগুলো পৌঁছানো, এটার লক্ষ্য কিন্তু আমাদের প্রাক্তন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির চিন্তাধারা। যে সমাজের অন্তিম ব্যক্তির কাছে রাস্তাগুলো যদি আমার পৌঁছাতে হয় বা তাদের কাছে আমার যদি পৌঁছাতে হয়, তাহলে রাস্তায় একমাত্র মাধ্যম মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। তো আপনারা দেখবেন আপনার গ্রামে সে 10টা বাড়ি হোক বা 100টা বাড়ি হোক, রাস্তা কিন্তু কোনো জায়গা নাই, এরকম নাই। সব জায়গার মধ্যে কিন্তু রাস্তা ছোট বড় প্রধানমন্ত্রী সড়ক আবাস যোজনা কিন্তু আপনাদের এলাকার মধ্যে আছেন। আছেন না সবার কাছে? আছেন তো? আছে তো জোরে আওয়াজ না করে তো ধিমি ধিমি আওয়াজ কেন? অটলজি যেমন অটুট, আপনারাও সেরকম অটুট হইতে লাগবো। আসেননি না নাই? হ্যাঁ, আপনার গ্রামে রাস্তা নাই, আসেনি? তো মহিলারা ম্যাক্সিমাম কেন আপনারা রাস্তা দেখছেন না কোনো সময়? হ্যাঁ, ওই রাস্তা দিয়ে তো আপনারা হাঁটাহাঁটি করেন। পার্শ্ববর্তী বাড়ির মধ্যে কি চলছে এটাও খোঁজ খবর রাখেন, ওই রাস্তা দিয়ে রাখেন না? ওই বাড়িতে শাশুড়ি আর বউয়ের মধ্যে কি ঝগড়া হয়েছে, কি বিষয় নিয়ে চর্চা হয়েছে আপনারা দেখেন না? তো আমাদের অটল বিহারী বাজপেয়ীজির লক্ষ্যই হচ্ছে যে সমাজের অন্তিম ব্যক্তিকে কিভাবে আমাদের ডেভেলপমেন্ট করা যায়। তার পাশাপাশি আমাদের প্রায় উনার যে চিন্তাধারা, অটল বিহারী বাজপেয়ীজির একজন সংবেদনশীল ব্যক্তি। উনার যে প্রত্যেকটা বক্তার মধ্যে আপনারা কোনো সময় ওনাকে ভাষণ হিসেবে দেখবেন না। উনার কথার মধ্যে কবিতা, জ্ঞান, নতুনত্ব কিছু শেখার মতন, জীবনে নিজেকে পরিবর্তন করার মতন অনেকটা উনি বিন্দু রেখে গেছেন আমাদের মাঝে। উনি কবিতার মাধ্যমে কোনো সময়, একটু আগে আমাদের অভিজিৎ দা বলল, এরকম ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে উনি মানুষকে কিভাবে নিজের ব্যক্তিগত জীবন বিকাশ করা যায় সেরকম অনেকটা পয়েন্ট দিয়ে গেছেন। আজ এই ভারতরত্ন অটলজির হাজারো পৃথিবীর অনেকটা জায়গার মধ্যে উনার যে কথার, উনার যে বাণী আমরা আজও শুনতে পাই। আপনারা কংগ্রেস, এই যে বিভিন্ন দল অটলজিকে হারানোর চেষ্টা তখনও করেছিলেন। এখনো উনার যে দূরদর্শিতা, ভারতবর্ষে আজ অব্দি কোন রাজনৈতিক দল উনার লক্ষ্যকে হারাতে পারেনি। কারণ অটলজি এমন একটা ব্যক্তি, উনার চিন্তাধারা, উনার লক্ষ্য যে ভারতবর্ষকে শক্তিশালী করা,
একটু আগে আমাদের গুরাঙ্গদা বলেছিলেন, অন্যান্য দল প্রথমে দলকে ভাবতেন, ব্যক্তিকে ভাবতেন, সমাজের জন্য বা দেশের জন্য কোনো সময় ভাবেননি। অটলজির লক্ষ্য হচ্ছে প্রথমে দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি। আগে আমরা কাকে বলি? দেশ। দেশের জন্য আমরা মরব, দেশের জন্য আমরা বলিদান হব। তারপরে পার্টি, সেকেন্ড অপশন পার্টি, থার্ড ব্যক্তি, আমি 3 নাম্বার, এরকম আর কি। তো অটলজির যে অনেকটা মূল্যবান বক্তব্যগুলা আপনারা সবাই বাড়িতে শুনবেন। উনার জীবন কাহিনী প্রচুর, মানুষকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, নিজের যে ব্যক্তি বিকাশ কিভাবে করা যায় সেটা আপনারা দেখবেন। তার পাশাপাশি অটল বিহারী বাজপেয়ীজি বলেছেন, নেতৃত্ব পদে নয়, নেতৃত্ব চরিত্রে। আমরা যে নেতৃত্ব দিতাছি বা দিব ভবিষ্যতে, আমার কিন্তু পদে নয়। পদ তো আজকে আছে কালকে থাকবে না, এরকম না। পদ আজকে আছে কালকে থাকবে না, ক্ষমতাও সেম, আজকে আছে কালকে নাই। কিন্তু আমার নেতৃত্ব দেওয়ার মতো যদি কোয়ালিটি থাকে, আমি অবশ্যই ভবিষ্যতে লিডারশিপ দিতে পারবো। তো আগে নিজের চরিত্রও গঠন করতে লাগবে। তো এরকম ভাবে হাজারো উনি আমাদের সামনে বাণীগুলো রেখে গেছেন। এবং আমি উনার একটা বক্তব্য বা বাণী আপনাদের সামনে তুলে ধরবো। হৃদয় দিয়ে ভাবি, আমি কবি তাই হৃদয় দিয়ে ভাবি, আমি রাজনীতিবিদ তাই আমি দায়িত্ব নিয়ে কাজ করি। কথাটা আপনারা একবার চিন্তা করবেন। এটার মানে মূল ব্যাখ্যা যদি আমরা করি, আমি কবি তাই আমি হৃদয় দিয়ে ভাবি, আমি রাজনীতিবিদ তাই আমি দায়িত্ব নিয়ে কাজ করি। যে একজন কবি, কবি হিসাবে উনি অনেক জিনিসগুলা ভাবেন, অনেক প্রকৃতির সঙ্গে উনি কথাগুলা বলেন। এবং আমি একজন রাজনীতিবিদ তাই আমি দায়িত্ব নিয়ে কাজ করি। আমাদের এখানে যারা কার্যকর্তারা আছেন, আপনারা সবাই নিষ্ঠার সাথে আপনাদের দায়িত্ব আপনারা পালন করেন। কেন? আপনারা একজন রাজনীতিবিদ, করেন না আপনারা? যেখানে আমাদের প্রধানরা আছেন, আমাদের প্রতিটা জনপ্রতিনিধিরা আছেন, কারণ এর একটাই লক্ষ্য যে একজন রাজনৈতিকবিদ হিসেবে আমার দায়িত্ব নিয়ে কাজ করা। এবং আমি এই যে কবি, মানে একজন কবি হিসেবে আমার লক্ষ্য কি থাকবে? অনেক কিছু ভেবে অনেক কিছু বিষয়গুলো আমি মানুষের কাছে রাখি না। তো পরিশেষে আমি একটা কবিতা আপনাদের সামনে, মানি না জীবনে কোনো সময় হার মানি না, এই একটা কবিতা আমি বলবো। আপনারা দয়া করে জাস্ট 2-3 মিনিটের লোক আপনারা শুনবেন। যে এটা বাংলাতে আমি পড়বো, হার মানি না। কবিতার নামই হচ্ছে, মানে হিন্দিতে হচ্ছে হার নেহি মানুঙ্গা। জীবনে কোনো সময় হার মানি না বা হার নেহি মানুঙ্গা। বাংলা যেহেতু এখানে আমার ম্যাক্সিমাম মায়েরা আছেন, আমি বাংলাতেই বলবো। আমি হার মানি না, আমি থামি না কখনো, আমি হার মানি না, আমি থামি না কখনো, জ্বর যতই প্রবল হোক আমার পথ বদলাই না তবু, জ্বর যতই প্রবল হোক আমার পথ বদলাই না তবু, ভেঙে পড়ি তবু উঠি আবার লড়াই শুরু করি, ভেঙে পড়ি তবু উঠি আবার লড়াই শুরু করি। কারণ জীবন মানে সংগ্রাম, আর সংগ্রাম মানেই জয়। কবিতাটা আপনারা একবার মানে আবার আমি যদি প্রয়োজন হয় আবার আমি রিপিট করতে রাজি আছি। কিন্তু এই কবিতার যে কত শব্দ, এর প্রতিটা শব্দের মধ্যে আমাদের অনেক কিছু জানার, নিজেকে শক্তিশালী করার মতন অনেক কিছু পাওয়া যায়। এই যে লাস্টের লাইনটা, ভেঙে পড়ি তবু উঠি আবার লড়াই শুরু করি। ঠিক আছে না? আমাদের জীবন কিন্তু এরকমই, ভেঙে পড়ি তবু উঠি আবার লড়াই শুরু করি। কারণ জীবন মানেই সংগ্রাম, আর সংগ্রাম মানেই জয়। আমরা কিন্তু প্রত্যেকটা দিন নিজের জীবনের সঙ্গে আমরা লড়াই করছি, বা সমাজের সঙ্গে করছি না? আমরা নিজের পেটের জন্য, বাচ্চার জন্য, পরিবারের জন্য লড়াই করছি, কিন্তু আপনারা দেখবেন কোনো না কোনো জায়গায় গিয়ে আপনারা জয়ও পাচ্ছেন। আর একটা হিন্দিতে হতা টোটা মানছে কই খারা নেই হতা। চিন্তা করো, ছোট মনে, যার কাছে ছোট মন থাকবে মানুষকে নিয়ে, সে কখনো বড় হতে পারবে না। আর যে মন থেকে ভেঙে যায় সে কখনো কিন্তু উঠতে পারে না। তার জন্য তন মন ধন, এই 3টা জিনিস কিন্তু আমাদের মজবুত থাকতে লাগবে না? এই প্রতিটা কবিতার মধ্যে উনার অনেক কিছু জানার মতন আছে। তো আমি সবার কাছে অনুরোধ থাকবো,
অটলজির জীবন কাহিনী আপনারা অন্তত ওনার জীবন কাহিনী নিয়ে পড়বেন। ওনার অবদান এই ভারতবর্ষকে বাঁচিয়ে রাখার জন্য, বা এতটুক যে আমরা এগিয়ে আসছি আমাদের ভারতবর্ষকে নিয়ে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগামী 2047-এর যে সংকল্প বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা আমাদের নিশ্চয়ই হবে। কারণ আমাদের অটলজি যেভাবে আমাদেরকে পথ দেখিয়ে গেছেন, উনার প্রতিটা পথ, উনার প্রতিটা বাণী আমরা অক্ষরে অক্ষরে দেখব, শুনব, এবং সেটাকে নিজের জীবনে কিভাবে আমরা ভালোভাবে আমরা জানতে পারি, সেটার জন্য আপনারা সবাই দেখবেন। কিছু কিছু বই আছে, যারা বই পড়তে ভালো লাগে তারা বই পড়বেন, যারা মোবাইল ফোনে দেখবেন তারা দেখবেন। তো এইরকমভাবে আমাদের অটলজির আজকে যে প্রায় 100তম জন্ম জয়ন্তী সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরাও প্রতিটা মণ্ডলে আজ পালিত হচ্ছে, এবং এই কার্যক্রম আগামী 31 তারিখ ডিসেম্বর অবধি থাকবে। প্রতিটা দিনে কিছু না কিছু কার্যক্রম দিয়েছে, কখনো বাচ্চাদের আর্ট প্রতিযোগিতা, বক্তা প্রতিযোগিতা এবং সুশাসন। এই আজকের দিনটাই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকের দিনটা কিন্তু সুশাসন হিসেবে আমাদের কাছে তুলে দিচ্ছেন, এবং আমরা বিশেষ করে এখানে আমাদের প্রধানরা আছেন, আপনারা হয়তো আরো ভালোভাবে জানবেন প্রশাসনের তরফ থেকে যে সুশাসন যে মেলা বা সুশাসন, সরকারকে আমরা কোনো সময় বলিনি যে শাসন, আমরা বলি সুশাসন। এই সুশাসন মেলা প্রতিটা মণ্ডলে, এই প্রতিটা পঞ্চায়েতে, প্রতিটা ব্লকে সেটা হবে। তো আমি আশা করব আজকের এই দিনটা আমরা স্মরণীয় করে অটলজি যাতে আমাদের মনে চিরজীবন ওনার বিষয়গুলো আমাদের মনে থাকেন, এবং ওনাকে যেন আমরা স্মরণ করে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ যাতে আমরা তৈরি করতে পারি, তার জন্য আমরা আবারও অটলজির জন্য মুষ্টিমেয় বন্ধ করে আমি আবার বলবো, ভারত রত্ন অটলজি। আপনারা কইবেন কি?